আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে হোয়াটসঅ্যাপের খুবই ইউনিক একটা সেটিংস নিয়ে আলোচনা করব। আপনারা অনেক সময় দেখবেন নেটওয়ার্ক সিগন্যাল একটু খারাপ হওয়ার কারণে আপনার হোয়াটসঅ্যাপ কমিউনিকেশনটা স্মুথলিভাবে কাজ করছে না। এই সমস্যা দূর করার জন্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তার হোয়াটসঅ্যাপের মধ্যেই ইন্টারনালভাবে এমন একটা সেটিংস বিল্ড ইন করে দিয়ে রাখছে, যে সেটিংসটা আপনি চালু রাখলে খুবই সামান্যতম নেটওয়ার্কের মধ্যে দিয়ে অন্যের সঙ্গে এইচডি কোয়ালিটিতে কথা বলতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আপনারা কিভাবে সেই সেটিংসটা চালু রাখবেন এবং অন্যের সঙ্গে এইচডি কোয়ালিটিতে কথা বলতে পারবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার আইডিটা ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এইচডি কোয়ালিটিতে কথা বলার জন্য আপনি আপনার হোয়াটসঅ্যাপে একটা ক্লিক করবেন। এরপর আপনার হোয়াটসঅ্যাপের উপরের থ্রি ডটে একটা ক্লিক করবেন। এরপর আপনি সেটিংসে একটা ক্লিক করবেন। এরপর আপনি এখানে দেখতে পারবেন স্টোরেজ অ্যান্ড ডেটা, এখানে একটা আপনি ক্লিক করবেন। এরপর আপনি এখানে দেখেন 3 নম্বর অপশানে দেখতে পারবেন ইউজ লেস ডাটা ফর কলস, এখানে আপনি চালু করবেন। দেখেন আপনার চালু হয়ে গেল। এখন আপনি খুবই ইজিলিভাবে সামান্যতম নেটওয়ার্কের মধ্যে দিয়েই হোয়াটসঅ্যাপে এইচডি কোয়ালিটির কথা বলতে পারবেন। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমার স্ক্রিনে আরেকটু লক্ষ্য করুন। আপনাকে আমি হোয়াটসঅ্যাপের বেশ কিছু ইম্পর্টেন্ট সেটিংস নিয়ে আজকে আলোচনা করে দেখাবো। আপনি হোয়াটসঅ্যাপে একটা ক্লিক করবেন। এরপর আপনি হোয়াটসঅ্যাপের উপরের দিকে থ্রি ডটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখবেন যে লিঙ্কড ডিভাইস। শুরুতে আপনি এই ডিভাইসের কাজটা কি এটা আগে জেনে নিন। আপনি যদি লিঙ্ক ডিভাইস একটা ক্লিক করেন, দেখবেন যে টার্ন অন লিঙ্ক ডিভাইস। এটার কাজ হচ্ছে আপনি আপনার এই হোয়াটসঅ্যাপটা আপনার কম্পিউটারের সঙ্গে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখানেও আপনার হোয়াটসঅ্যাপ চলবে, আপনার কম্পিউটারও হোয়াটসঅ্যাপ চলবে। এই জন্য আপনাকে গুগলে সার্চ করতে হবে হোয়াটসঅ্যাপ সার্চ করার পর আপনি আপনার স্ক্রিনে দেখতে পারবেন যেখানে একটা বারকোড চলে যাচ্ছে। সে বারকোডটা আপনাকে স্ক্যান করে নিতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সে বারকোডটা স্ক্যান করে আপনার ল্যাপটপে বা কম্পিউটারে এবং সে একই সঙ্গে আপনার মোবাইলে আপনি দুই জায়গায় ইউজ করতে পারবেন। আমার স্ক্রিনে একটু লক্ষ্য করুন। এখানে আপনি যদি এখন লিঙ্কড এ ডিভাইস একটা ক্লিক করেন, তাহলে দেখবেন আপনার এখানে একটা স্ক্যানার চলে আসছে। আপনি এই যে স্ক্যানারটা আপনি স্ক্যান করে নিলে কী হবে, আপনার হোয়াটসঅ্যাপটা আপনার ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে গেলে আপনি আপনার এই হোয়াটসঅ্যাপটা কম্পিউটার বা হোয়াটসঅ্যাপে চালাতে পারবেন। আমার স্ক্রিনে একটু লক্ষ্য করেন, এখানে দেখা আছে যে গুগল ক্রোম উইন্ডোজ লাস্ট অ্যাক্টিভ টুডে 5:44 PM, না আজকে এখনও 5:44 PM আমার এটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন আপনাদের আমি পরে কিছু ফাংশন নিয়ে কাজ করে দেখাবো। এবার আপনি আপনার থ্রি ডট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেটিংস নামে অপশনে ক্লিক করবেন। করার পর এখানে আপনি দেখবেন অ্যাকাউন্টস নামে যে অপশন আছে এখানে ক্লিক করবেন। এই অপশনে আপনার মোস্ট ইম্পর্টেন্ট সিকিউরিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। এখানে আপনি আপনার 2 স্টেপ ভেরিফিকেশনের উপর একটা ক্লিক করবেন। এরপর আপনি টার্ন অনে একটা ক্লিক করবেন এবং এখানে আপনি একটা 6 ডিজিটের পিন নাম্বার ইউজ করবেন। আপনাকে দেখানোর সাথে একটা পিন নাম্বার আমি এই মুহূর্তে ইউজ করছি। পিন নাম্বারটা আপনি পুনরায় দিয়ে দিবেন। তাহলে এখানে আপনার দুইবার পিন নাম্বার দেওয়ার পর এখানে যাচ্ছে যে একটা ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেস ইউজ করলে আপনি পিন নাম্বারটা পুনরায় পরে রিসেট করতে পারবেন এবং আপনার মেইল অ্যাড্রেসের সঙ্গে এটা কানেক্টেড হয়ে থাকবে। এক্ষেত্রে আপনি আপনার এখানে মেইল অ্যাড্রেসটা টাইপ করবেন। আমি আমার মেইল অ্যাড্রেসটা এখানে টাইপ করে দিলাম। দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। পুনরায় সেই মেইল অ্যাড্রেসটা আবার টাইপ করবেন। দেওয়ার পর আপনি এখানে সেভ বাটনে ক্লিক করবেন। তাহলে এখানে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন ডান হয়ে গেল। এখন আপনি চাইলে এখান থেকেই পিন নাম্বারটা আবার চেঞ্জ করতে পারেন এবং মেইল অ্যাড্রেসটা আবার চেঞ্জ করতে পারেন। এরপর আপনি এখন অ্যাডসনেতে ক্লিক করে ব্যাক হয়ে আসবেন। তারপর আপনি পরের সেটিংসগুলি একটু লক্ষ্য করেন। এখানে প্রাইভেসি নামে যে অপশন আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেটিংস আছে এই জায়গায়, যে হু ক্যান সি মাই পার্সোনাল ইনফরমেশন। আপনার পার্সোনাল ইনফরমেশন যা যা আছে, যেমন আপনার মেসেজ, আপনার ফটো, আপনার স্ট্যাটাস, এগুলি আসলে কে কে দেখতে পারবে। এক্ষেত্রে আপনি লাস্ট সিন অ্যান্ড অনলাইন এই জায়গায় যদি একটা ক্লিক করেন, এখানে দুটো অপশন দেখতে পারবেন। নাম্বার 1 হচ্ছে হু ক্যান সি মাই লাস্ট সিন। এখানে আপনি যখন কাউকে মেসেজ পাঠান, ওই ব্যক্তি যদি মেসেজটা দেখে আপনি কিন্তু টের পান যে উনি মেসেজটা দেখলো কি না।
এক্ষেত্রে উনি যদি বা আপনি যদি এখানে নোবডি দিয়ে রাখেন, তাহলে ওই ব্যক্তি আপনার মেসেজ দেখছে কিনা বা আপনি তার মেসেজ দেখছেন কিনা নোবডি দিলে উনি বুঝতে পারবে না। তারপর এখানে নিচের অপশন আছে হু ক্যান সি মাই অনলাইন। এখানে আপনি যদি অনলাইনে অ্যাক্টিভ থাকেন তাহলে অনেকে বুঝতে পারে যে আপনি অনলাইনে অ্যাক্টিভ আছেন। এটা যদি আপনি মি অ্যাজ লাস্ট সিন করে দেন, তাহলে আপনি যদি অনলাইনে অ্যাক্টিভ থাকেন তারপরেও কেউ বুঝতে পারবে না যে আপনি অনলাইনে অ্যাক্টিভ আছেন কি না। এটা হলো আপনার এই ফাংশন। এরপর আমি আপনাদেরকে দেখাবো যে আপনার প্রোফাইল ফটো কে দেখতে পারবে। এখানে যদি আপনি নোবডি দিয়ে রাখেন তাহলে কেউ দেখতে পারবে না, আর এভরিওয়ান দিয়ে রাখলে সবাই দেখতে পারবে। এখানে আপনি সিস্টেম করতে পারবেন যে কিছু লোক দেখতে পারবে অথবা কিছু লোক দেখতে পারবে না। এখানে ফিঙ্গারপ্রিন্ট লক, এই জায়গায় আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট লকে একটা ক্লিক করেন তাহলে আপনার এটা ফিঙ্গারপ্রিন্ট লক টার্ন অন করে দিলে চালু হয়ে আসবে। এখানে আপনি আপনার টার্ন অন করার পর স্ক্রিনে একটু লেখেন ফিঙ্গারপ্রিন্ট দিলাম আমি, যে আমার হয়ে গেল অটোমেটিক্যালি লকড আফটার 1 মিনিট। আপনি যদি এই ফিঙ্গারপ্রিন্ট লকটা হোয়াটসঅ্যাপটা 1 মিনিট পর আবার সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হবে। এটা যদি আপনি 30 মিনিট দেন 30 মিনিট পর হবে। এটা যদি আপনি ইমিডিয়েটলি দেন তা বারবার আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হবে। এক্ষেত্রে আপনি যদি এটা লক আবার ফিঙ্গারপ্রিন্ট উঠাই নিতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলে আবার বন্ধ হয়ে আসবে। এরপর আপনাকে যদি আমি অপশন দেখাই, নিচের দিকে একটু লক্ষ্য করুন যেখানে আছে স্টোরেজ অ্যান্ড ডেটা। এখানে একটা ক্লিক করার পর আপনার এখানে কয়েকটা অপশন আছে, যে মিডিয়া অটো ডাউনলোড। এটা মোস্ট একটা ইম্পর্ট্যান্ট সেটিংস। অনেক সময় দেখা যায় যে আপনাকে কেউ যদি কোনো ইনফরমেশন মোবাইলে পাঠানোর পর সেটা আপনি দেখলে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে। আসলে কখন সেভ হওয়া দরকার এবং কখন হবে না, কিভাবে আপনি সেভটা নেবেন, কি নেবেন সেটা এখানে ফাংশনের মাধ্যমে চেঞ্জ করে দিতে পারেন। হোয়েন আই ইউজিং মোবাইল ডাটা, যখন আপনি মোবাইল ডাটা ইউজ করবেন তখন আসলে কোনো কিছু ডাউনলোড হবে কি না, এখানে যদি আপনি সব সিলেক্ট করে দিয়ে রাখেন তাহলে সব কিছু ডাউনলোড হবে এবং আপনি ডাউনলোড করতে পারবেন। আর যদি এখানে একটাও সিলেক্ট দিয়ে না রাখেন তাহলে একটাও ডাউনলোড হবে না। এটা গেলো আপনার এই ধরনের কাজ। তারপরে অপশন আছে হোয়েন কানেক্টেড ওয়াইফাই যখন থাকবে এগুলো যদি আপনার সিলেক্ট থাকে সব ধরনের ইনফরমেশন আপনি ডাউনলোড করতে পারবেন। দেখেন ফটো আপলোড কোয়ালিটি, অনেকে অনেক সময় ফটো আপলোড করে দেয়, সেটা প্রোফাইল পিকচার হোক কোনো স্ট্যাটাস শ্যুট, তাহলে এইগুলো যদি আপনার কোয়ালিটি কেমন হবে এটা যে অটো দেন অটোমেটিকভাবে সে ছবির যে পারফরমেন্স, ছবির যে কোয়ালিটি সে অনুযায়ী হবে। আর যদি না হয় তাহলে এখানে বেস্ট কোয়ালিটি ডাটা সার্ভার এটিতে সিলেক্ট করে দিতে পারেন। এরপর আপনাদের আমি উপরের দিকে একটা স্ক্রিনে লক্ষ্য করুন, এখানে আছে ইউজ লেস ডাটা ফর কলস। এটা যদি আপনি চালু রাখেন তাহলে সামান্যতম নেটওয়ার্ক সিগন্যালের মধ্য দিয়ে আপনি খুব সহজেই অন্যের সঙ্গে ভিডিও কল হোক আর অডিও কল হোক কথা বলতে পারবেন। অর্থাৎ আপনার নেটওয়ার্ক যে সিগন্যালটা একটু সমস্যার কারণে, আপনার যে নেট কানেকশনটা সমস্যার কারণে আপনার কথার যে তারতম্য ঘটবে এটা ঘটবে না। এরপর আপনাকে আমি আরও কিছু অপশন এখানে দেখাবো, যেটা হচ্ছে নোটিফিকেশন একটা ক্লিক করলে এখানে দেখবেন যে মেসেজ নোটিফিকেশনটা আসলে কি হবে। এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি এখানে যদি ক্লিক করেন এখান থেকে আপনার মেমোরিতে চলে আসবে, মেমোরি থেকে সিলেক্ট করে দিতে পারবেন। বা নিচের দিকে যদি দেখেন সিস্টেম রিংটোনস, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে এগুলি শুনতে পাবেন আপনি আপনার ইচ্ছা। এরপর আপনার নিচের দিকে দেখেন ভাইব্রেটটা আপনার করবে কিনা, তো কোনো মেসেজ আসলে কল আসলে এটা যদি অফ করে দেন তো অফ করতে পারবেন, চালু করলে চালু রাখতে পারবেন। এর পরের অপশন হচ্ছে আপনার নিচের দিকে একটু লক্ষ্য করেন যে কলস। এই কল আসলে আপনার রিংটোনটা আসলে কী হবে এটা চাইলে আপনি কাস্টমে ক্লিক করে মেমোরি থেকে সিলেক্ট করে দিতে পারবেন অথবা সিস্টেম রিংটোনস থেকে এখানে চেঞ্জ করে দিতে পারবেন। আমার স্ক্রিনে একটু লক্ষ্য করুন।